কলাপাড়ার কুমিরমারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কোন কোন সবজির ফলন ভালো হয়েছে এবং উৎপাদন খরচ মিটিয়ে কৃষকের কি পরিমাণ লাভ থাকছে জানাবেন। জ্যোতিকা, শুরুতেই একটি তথ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার করতে শুরু করেছে। যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ কারণেই কিন্তু কৃষকদের অনেক খরচ বেড়ে যায় এবং অনেক লোকসানেও পতিত হয়। যেমন এই জলবায়ু পরিবর্তনকে বিবেচনা করেই কিন্তু পটুয়াখালী কলাপাড়ার যে নীলগঞ্জ ইউনিয়নের কৃষকরা, বিশেষ করে কুমিরমারা গ্রামের কৃষকরা কিন্তু মালচিং পদ্ধতি এবং শেড পদ্ধতিতে, অভিযোজন পদ্ধতিতে, মানে জলবায়ু পরিবর্তনের যে পরিবর্তন হয়েছে সেটার সাথে খাপ খাইয়ে তারা কিন্তু চাষাবাদ করছেন। যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই পদ্ধতিতে তারা চাষাবাদ করে তাদের অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি এ সকল কারণে যে সকল ক্ষতির মুখে পড়তো তারা কিন্তু এখন সেই লোকসানে পড়ছেন না। কেননা এতে মাটির উর্বরতা ঠিক থাকে এবং আগাছাও দমন করতে হয় না, এছাড়া ফলনটাও দ্বিগুণ হচ্ছে। সে কারণে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে এবং এখানে কিন্তু বালাইনাশকও তেমন একটা নির্বিচারে ব্যবহার করা হচ্ছে না। সে কারণে তারা সামগ্রিকভাবেই তারা লাভবান হচ্ছেন এবং এখানে যে শীতকালীন সবজি, লাল শাক, লাউ এবং শসা সহ অন্য যে শীতকালীন সবজি সেগুলো শিম সহ অন্য সবজি আগাম উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কৃষকরা সেগুলো সংগ্রহ করে তারা বাজারজাত করে তারা সর্বনিম্নে ৭০ টাকা প্রতি কেজি বেচা বিক্রি করছেন, উপরে বিক্রি করছেন ১০০ টাকা পর্যন্ত, এমনটি নিশ্চিত করেছে। এবং এখানকার যে প্রায় ১০০-র অধিক হেক্টর জমিতে তারা এভাবে চাষাবাদ করছেন এবং এই চাষাবাদটি এখন এই কুমিরমারা গ্রামটি একটি কৃষি পর্যটন হাব হিসাবে পরিচিত হয়েছে। এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন এই কৃষকদের উৎপাদিত ফসল এবং তাদের উৎপাদনের যে পদ্ধতি সেগুলো কিন্তু অনুসরণ করতে এবং দেখতে। কিছুদিন আগে আমরা কথা বলেছি স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে। তারা বলেছেন যে এই কুমিরমারা গ্রাম সহ তথা নীলগঞ্জ ইউনিয়নটি একটি কৃষি পর্যটন হাব হিসাবে গড়ে তুলবেন এবং এখান থেকে আধুনিক পদ্ধতিতে কিভাবে কৃষি উৎপাদন করা যায় সেই পদ্ধতিও অন্য এলাকার কৃষকরা এসে এখানে দেখতে পারবেন এবং হাতে কলমে শিখে যেতে পারবেন। তো এখানকার যে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে যে কৃষকদের যে কৃষি উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য তারা বাজারের সাথে এক্সচেঞ্জ করে দিচ্ছেন এবং যথাযথ মূল্য নিশ্চিত হয় সে কারণেই কিন্তু কৃষক বাজার তৈরি করেছেন। এতে কোনো খাজনা সহ অন্যান্য ঝক্কি ঝামেলা নাই। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা।